Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I hope by the grace of Allah you are well. I am also fine. Dear students, I will discuss about binomial expansions. All students are invited to this class. This is my second video class on binomial expansions. Let's go back to today's lesson. Dear students, a plus x whole to the power n c naught a to the power n minus 0 x to the power 0 plus nc1 a to the power n minus 1 into x to the power 1 nc2 a to the power n minus 2 into x square plus and so on ncr a to the power n minus r into x to the power r plus and so on ncn a to the power n minus r into x to the power n. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটা কি সূত্র বলা হয়? তোমরা প্রশ্নের উত্তর দিবে, আশা করি সবাই পারবে। এই সূত্রটা আমরা গতকাল পড়েছিলাম, অর্থাৎ প্রথম ক্লাসে পড়েছিলাম। এই সূত্রটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। এই সূত্রটাকে কি বলা হয় আবার বলো? দ্বিপদী উপপাদ্য। গুড, দ্বিপদী উপপাদ্য। দ্বিপদী উপপাদ্যের এই পদটাকে বলা হয় কি পদ? সাধারণ পদ। আমরা প্রথম ক্লাসে এটা পড়েছিলাম, সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ। এখন নেক্সট ডিসকাস, মনে করো 4 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল এই সিম্বলটা এইভাবে দেওয়া যাবে, এইভাবেও দেওয়া যাবে। 4 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 4। 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, মনে করো একটা পরিবার, এই পরিবারের ভিতরে 4 জন সদস্য আছে। একজন সদস্যকে আমরা বের করে নিয়ে আসছি, 4 একজন কমে গেছে, দ্যাট মিন্স 4 minus 1 4 minus 1 ফ্যাক্টোরিয়াল। 4 minus 1 মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল। আবার আরেকজনকে বের করে নিয়ে আসো, এই 3 কে বের করে নিয়ে আসো ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে। 3 তাহলে যেহেতু ফ্যাক্টোরিয়াল 3, এখান থেকে একটা কমে গেছে, 3 টাকে বের করে নিয়ে আসি, মাইনাস হবে কত? 1। 3 minus 1 ফ্যাক্টোরিয়াল। 3 minus 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল। আবার 2 কে বের করো, 2 আর এক মাইনাস হবে, 2 minus 1 ফ্যাক্টোরিয়াল। 2 minus 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে আমরা দেখলাম যে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 into 3 into 2 into 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 into 3 into 2 into 1। তাহলে 4 থেকে শুরু করে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা এটাই বোঝায় যে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল বোঝায়। তাহলে তোমাদের একটা কোশ্চেন, 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা কি বোঝায়? অবশ্যই তোমরা বলবে 5 4 3 2 1 এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে ফ্যাক্টোরিয়াল 10 দ্বারা কি বোঝায়? ফ্যাক্টোরিয়াল 10 দ্বারা বোঝায় 10 into 9 into 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1 এতগুলি সংখ্যার গুণফল বোঝায় ফ্যাক্টোরিয়াল 10 দ্বারা। আশা করি যে বুঝতে পেরেছো, অনেক বড় বড় সংখ্যাগুলিকে আমরা এই ফ্যাক্টোরিয়াল প্রতীকের মাধ্যমে সহজেই লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটি আমাদের ভালো করে মনে রাখতে হবে, বারবার করতে থাকো। NCR equal n factorial divided by r factorial into n minus r factorial। NCR equal কত বলো? n factorial divided by r factorial into n minus r factorial। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা বের করি NC naught, NC naught এর মান কত? NC naught এই সূত্রের মধ্যে বসাই দাও, n ফ্যাক্টোরিয়াল বাই r, r এর জায়গায় কত আছে? 0। 0 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, r এর জায়গায় আছে 0। 0 ফ্যাক্টোরিয়াল 0 কত আসে? n ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, থাকে কত? n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কাটা যায়, থাকে কত? 1। তাহলে NC naught এর মান হচ্ছে 1। এখন NC1 কত আসবে? n ফ্যাক্টোরিয়াল বাই
1 factorial to n minus 1 factorial, n factorial মানে n factorial, 1 factorial মানে হচ্ছে 1, n minus 1 factorial। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে n minus 1 factorial, এখানে আছে n factorial। n factorial থেকে যদি আমরা একটা সংখ্যা বের করে নিয়ে আসি, n টাকে বের করে নিয়ে আসি, তাহলে কত আসবে? 1 মাইনাস হবে, তার মানে n minus 1, যে সংখ্যাটা ফ্যাক্টরিয়াল ভিতর থেকে বের করে নিয়ে আসবো তার থেকে 1 মাইনাস হবে, n minus 1 ফ্যাক্টরিয়াল। নিচে কত আছে? n minus 1 ফ্যাক্টরিয়াল। n minus 1 আর n minus 1 কাটলে থাকে কত? n। nc1 এর মান আমরা কত পেলাম? n। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে যদি আমরা আরেকটা জিনিসের মান বের করি, nc2 মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু n minus 2 ফ্যাক্টরিয়াল। ডিয়ার স্টুডেন্টস, n ফ্যাক্টরিয়াল, এখান থেকে যেহেতু n minus 2, n থেকে 2 মাইনাস আছে, কিন্তু দুইটা পদ বের করতে হবে। দুইটা পদ আমরা কিভাবে বের করব? প্রথম n বের করো, তারপর n minus 1, n এর পরে হচ্ছে কত? n minus 1 বের করলে পরের পদটা হবে n minus 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 2 into 1 ইনটু n minus 2 ফ্যাক্টরিয়াল। আবার বলছি n ফ্যাক্টরিয়াল, এখান থেকে n থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল বোঝায়। এখান থেকে আমরা একবার n বের করেছি, পরেরটা হচ্ছে n minus 1, এর পরেরটা হবে n minus 2 ফ্যাক্টরিয়াল। আর 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে 2 into 1। n minus 2 ফ্যাক্টরিয়াল মানে কত? n minus 2 ফ্যাক্টরিয়াল, এটাই রেখে দিয়েছি কারণ এটার সাথে এটা ম্যাচ করার জন্য উপরে থেকে দুইটা পদ বের করেছি। এটাকে কাটা যাবে, থাকবে কত? n into n minus 1 by 2। তো nc2 এর মান আমরা কত পেলাম? n into n minus 1 by 2। अगेन nc2 এর ভ্যালু আমরা কিভাবে পেয়েছি? n into n minus 1 by 2। I hope you understand, my dear students. Next, dear students, এখন আমরা আরেকটু বেসিক নিয়ে কথা বলবো। a plus x whole to the power n, এটা আমরা বিস্তার করেছিলাম, একটু আগে পড়েছি। এখন এই বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করব, মিডল টার্ম নির্ণয় করব। কিভাবে মধ্যপদ নির্ণয় করা হয়? মধ্যপদ সোজা কথা, এটার বিস্তার করলে যা পাওয়া যাবে এটা ঠিক মাঝখানে যে পদটা, প্রথম দিকে আর শেষ দিকে হিসাব করে দেখবা যে ঠিক মাঝখানে যে সংখ্যাটা, মাঝখানের সংখ্যাটাকে বলা হয় মধ্যপদ। এখন একটা কোশ্চেন হচ্ছে যে এনটা কি জোড় না বিজোড়? এই এন এর ভ্যালু কি জোড় নাকি বিজোড়? জোড় হতে পারে, বিজোড় হতে পারে। যদি এন জোড় হয় পদের সংখ্যা হবে কি? প্রথম ক্লাসে পড়েছিলাম n যদি জোড় হয় পদের সংখ্যা কত হবে? n plus 1। নাম্বার অফ টার্মস এক বেশি, তাহলে n জোড় হলে মধ্যপদ হবে, যখন n জোড় পদের সংখ্যা n plus 1, মধ্যপদ হবে একটি, মধ্যপদ হবে একটি। কিভাবে সেটা নির্ণয় করে? সূত্র হচ্ছে n/2 প্লাস 1তম পদ। এই ফর্মুলা দিয়ে তখন বের করতে হবে যদি n এর মান জোড় হয় তখন মধ্যপদ হবে একটি, সেক্ষেত্রে পদের সংখ্যা হবে n প্লাস 1 অর্থাৎ বিজোড়, মধ্যপদ হবে একটা, n/2 প্লাস 1তম পদ। আর যদি n বিজোড় হয় পদের সংখ্যা কত হবে?
পদের সংখ্যা হবে এই যে n+1 অর্থাৎ পদের সংখ্যা হবে জোড় n বিজোড় হলে বিজোড় দ্যাট মিন্স যদি এর মান 3 হয় 3 + 1 4 তখন হবে এটা কি পদের সংখ্যাটা হয়ে যাবে জোড়। এবার মধ্যপদ কয়টা হবে মধ্যপদ হবে দুইটি যদি মধ্যপদ দ্বয় n-1/2 প্লাস 1 তম পদ ও n+1/2 প্লাস 1 তম পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আবার বলছি, এই n এর মান যদি বিজোড় হয় সেক্ষেত্রে পদের সংখ্যা হবে n+1 অর্থাৎ পদের সংখ্যা হবে জোড়। তো মধ্যপদ হবে দুইটা, কারণ n এর মান বিজোড়। মধ্যপদ হবে কয়টা দুইটা। মধ্যপদ দ্বয় সূত্রটা কি n-1/2 প্লাস 1 তম পদ ও n+1/2 প্লাস 1 তম পদ। এই সূত্রগুলো মনে রাখতে হবে মধ্যপদ নির্ণয় করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি অঙ্ক শিখব। এখন এক্সারসাইজ 5 এর একটা অঙ্ক যদি আমরা করে দেই, ওইটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে অনেকগুলো ম্যাথ তোমরা করতে পারবে আশা করি। অঙ্ক নাম্বার 27 নাম্বার অঙ্ক 2x³ - 1/x হোল টু দি পাওয়ার 12। এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করো। মিস open your book and page number is 177, math number is 27। এর বিস্তৃতিতে সাধারণ পদ বা r+1 তম পদ, সাধারণ পদ tr+1। ডিয়ার স্টুডেন্টস, tr+1 এর সূত্র আমরা একটু আগে শিখেছি, প্রথম ক্লাসে করেছি। n মানে 12, ncr মানে r, ncr a টু দি পাওয়ার n - r, a মানে হচ্ছে এই যে 2x³ a টু দি পাওয়ার n - r ইনটু x টু দি পাওয়ার r, x মানে -1/x, -1/x। আবার বলছি দেখো, ncr n মানে কত 12, আগে যেখানে ছিল n এর জায়গায় আছে 12, ncr a টু দি পাওয়ার a মানে কত 2x³ a টু দি পাওয়ার n মানে 12, n - r ইনটু x টু দি পাওয়ার r, x মানে -1/x হোল টু দি পাওয়ার r। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 12 এর পাওয়ার কত আছে বলো, 12 - r, 2 টু দি পাওয়ার 12 - r ইনটু x³ এর পাওয়ার কত আছে 12 - r, মাইনাসটাকে যদি আমরা একটু আলাদা করে দেই, -1 এর উপরে কত আসবে পাওয়ার r আসবে, তাহলে কত আসবে এই 1/x, এটাকে আমরা 1/x কে লিখতে পারি x টু দি পাওয়ার -1 আর r যদি আমরা গুণ করি -r হবে। এখানে দেখো cr 2 টু দি পাওয়ার 12 - r ইনটু এই 3 দিয়ে এটাকে গুণ করে দাও 3 বার 36 -3r -1 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার -r, বারো cr 2 টু দি পাওয়ার 12 - r ইনটু x এর পাওয়ার এটা, x এর পাওয়ার এটা, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ করে দাও, 100 দুবার কত আসে 36 -3r -r -4r -1 টু দি পাওয়ার r। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখান থেকে বের করতে বলছে এক্স বর্জিত পদের মান। তাহলে আমরা কি কি করব, এটার যে পাওয়ারটা আছে এটা সমান কত লিখব, খেয়াল করে দেখো, এটা সমান লিখবো x টু দি পাওয়ার 0, যেহেতু পদটি x বর্জিত, সুতরাং x টু দি পাওয়ার 36 মাইনাস 4r ইকুয়াল কত হবে, x টু দি পাওয়ার 0, x আর x দুই পাশ থেকে বাদ দিয়ে দাও, তাহলে 36 মাইনাস 4r ইকুয়াল 0, তাহলে কত আসবে দেখো, মাইনাস 4r ইকুয়াল কত, মাইনাস 36, ইকুয়াল r এর ভ্যালু আসবে কত, 9। যদি তোমার এখন প্রশ্ন করে কততম পদটি x বর্জিত, r এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি 9, এখানে আছে r এর জায়গায় 9 বসাবো, 1 প্লাস 1, তাহলে পদটি কত হবে, পদটি 9 প্লাস 1 তম পদ, অর্থাৎ 10তম পদ হবে x বর্জিত। একটা কোশ্চেন থাকতে পারে যে কততম পদ x বর্জিত, উত্তর হবে কি কত, যেহেতু r এর ভ্যালু আমরা 9 বের করেছি, 9 এর সাথে আমরা 1 যোগ করে দিব, তাহলে r প্লাস 1, পদটি 9 প্লাস 1 তম পদ বা 10 তম পদ হবে x বর্জিত। শিক্ষার্থীবৃন্দ, এখন x বর্জিত পদের মান বের করব আমরা। এখন r এর মানটা এখানে বসায় দাও, নির্ণয় মান, নির্ণয় মান, r এর মানটা এখানে বসালে কত আসবে, 12c, তো r এর ভ্যালু 9, 2 টু দি পাওয়ার 12 মাইনাস 9 মাইনাস 1 টু দি পাওয়ার 9, তো কত আসবে দেখো, 12c9 2 কিউব মাইনাস 1 এর উপর পাওয়ার আছে বিজোড়, তাহলে অবশ্যই এটা মাইনাস হবে, 2 কিউব মাইনাস ইনটু 8, 2 কিউব মানে 8। এখন এটার মান ক্যালকুলেটর দিয়ে বের করলে চলবে, অথবা এটা আনসার লিখলেও চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার মানটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে রাখতে পারবা, অথবা এইটুকু লিখলেও কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান, x বর্জিত পদের মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এই অঙ্কটি অনুরূপ এটার মতো করে যে অঙ্কগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করবে, হোমওয়ার্কগুলো একটু লিখে নাও। আঠাইশ, 29, 30, আর 10, এই চারটা ম্যাথ তোমাদের অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আমাকে অবশ্যই দেখাইতে হবে। তোমাদের মঙ্গল কামনা করে ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।